আমি পার্থ দাসগুপ্ত। আমি একটা স্কুলে, হাই সেকেন্ডারি স্কুলের কম্পিউটার টিচার। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি কাউন্সিলের ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স এর প্রথম চ্যাপ্টার লজিক সার্কিট অর্থাৎ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এই চ্যাপ্টারটা শুরু করব। প্রথমেই বলি, এখানে 15 নম্বর এখান থেকে আসবে। তার মধ্যে এমসিকিউ থাকবে অর্থাৎ 8টা, 1 into 8, এবং শর্ট অ্যান্সার থাকবে। এমসিকিউ একটু ভুল বললাম, এমসিকিউ থাকবে 5টা আর শর্ট অ্যান্সার থাকবে 3টে, 1 into 3। মোট হলো 5 আর 3 8। আর 7 নম্বর থাকবে একটা বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ প্রশ্ন, সেটা 7। এটা কিন্তু 7 বড় একটা আসবে না, কিরকম থাকবে 2 + 2 + 3, 4 + 3, এরকম পার্ট। তোমরা ক্লাস 11-এ কম্পিউটার সায়েন্স পরীক্ষা অলরেডি দিয়েছো, রিটেন টেস্ট দেখেছো যে 70 নম্বরের পরীক্ষায় এমসিকিউ মোট থাকে হচ্ছে 21, 1 into 21। এসে শর্ট অ্যান্সার থাকে হচ্ছে 14টা, 1 into 14। আর বড় প্রশ্ন ডেসক্রিপটিভ থাকে 7 into 5, অর্থাৎ 7 নম্বর করে 5টা প্রশ্ন। প্রথমেই বলি, বড় প্রশ্ন প্রত্যেকটার সাথে অর থাকবে, এমসিকিউতে কিন্তু কোনো অর থাকবে না। আর শর্ট অ্যান্সারে কিছু কিছু অর থাকবে, কোনো প্রশ্নে অর থাকবে, কোনটাতে অর থাকবে। এবারে আমরা মূল সাবজেক্টে চলে আসি, মূল বিষয়টাতে আমরা চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা বলছি তার ডেফিনেশন আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা বলছি, দেখো, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট definition. A sequential logic circuits can be defined as combinational logic with memory whose output depends not only on the current value of input signals but also on the sequence of past inputs. এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডেফিনেশন। এবারে দেখো স্ট্রাকচারটা বলছে, মেন কম্পোনেন্টস অফ এ সিকোয়েন্সিয়াল সার্কিট। একটা ব্লক ডায়াগ্রাম করেছি, দেখেছো। সিকোয়েন্সিয়াল সার্কিট, এখান দিয়ে দেখো ইনপুট ঢুকছে, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, এটা আউটপুট বেরোচ্ছে। এর মধ্যে একটা দেখো লিখেছি ফিডব্যাক সার্কিট, মেমোরি এলিমেন্টস। এইটা আবার দেখো প্রিভিয়াস স্টেজ কম্বিনেশনাল সার্কিটে ঢুকছে। এইখান দিয়ে আবার একটা ফিডব্যাক এখান দিয়ে ঢুকছে। এইখান থেকে এবার একটা ক্লক সিগন্যাল, এই ক্লক সিগন্যালটা খেয়াল রাখো, এখান দিয়ে বেরোচ্ছে। এটা গেল একটা মেন কম্পোনেন্টস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 2 টাইপস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। এক নম্বর হচ্ছে সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট। আবার বলছি, সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট, SYNCHRONOUS, সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট। 2 নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট, ASYNCHRONOUS সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার আমরা বলছি সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে কি বুঝো। দিস টাইপ অফ সার্কিটস ইউজ লজিক গেটস, flip-flops, latches and clock pulses transition from one state to another. It can be slower than asynchronous circuit because it had to wait for a clock signal to process input. কি বললাম? সিনক্রোনিয়াস সার্কিট, সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট মানে এটা এক ধরনের লজিক সার্কিট, যেটা মধ্যে ফ্লিপ ফ্লপ, ল্যাচেস, ক্লক পালস সবই থাকবে। কিন্তু এই ক্লক পালস থাকার জন্য এটা একটু অ্যাসিনক্রোনিয়াসের থেকে স্লো রান করবে। এটা গেল সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার বলছি অ্যাসিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট। দিস টাইপ অফ সার্কিট ডাজ নট ইউজ লজিক গেট, ফ্লিপ ফ্লপ, ল্যাচেস অ্যান্ড ক্লক পালসেস। আবার বলছি, দিস টাইপ অফ সার্কিটস ডাজ নট ইউজ লজিক গেট, ফ্লিপ ফ্লপ, latches and clock pulses. The output of this kind of circuit change directly
in response to change in inputs. It can be faster than synchronous circuit because it does not have to wait for a clock signal to process input. প্রথমেই বলি যে অ্যাসিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিটে লজিক গেট, ফ্লিপ ফ্লপ, ল্যাচেস, ক্লক পালস কিছুই থাকে না, এবং এই ক্লক পালস না থাকার জন্য ও ডাইরেক্ট তথ্য ট্রান্সফার করতে পারে। তাই জন্য একটু হাই স্পিড সিনক্রোনিয়াস সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে একটু হাই স্পিডে তথ্য ট্রান্সফার করতে পারে। এর পরেরটা আবার বলছি। এবার আমরা আসছি হোয়াট ডু মিন বাই মাল্টিভিব্রেটার্স। হোয়াট ডু মিন বাই মাল্টিভিব্রেটার্স কেন বলছি? এইটা আমরা এখন ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করার আগে এই মাল্টিভিব্রেটার্সটা কি সেটা আমাকে আগে বলতে হবে। সার্কিট which can be used to store previous state of the circuit can be produced by using feedback. Digital circuit that employ feedback are called multivibrators. এই মাল্টিভিব্রেটার্স বলতে কি? এক ধরনের সার্কিট যে তথ্যগুলো স্টোর করবে, যখনই সে স্টোর করবে একটা ডিজিটাল সার্কিটের মাধ্যমে তার ফিডব্যাকটাকে সে জানাবে, সেটাই হচ্ছে মাল্টিভিব্রেটার্স। এই মাল্টিভিব্রেটার্স এবারে আমরা বলছি টাইপ অফ মাল্টিভাইব্রেটার্স, অর্থাৎ মাল্টিভাইব্রেটার্স কয় প্রকার? 5 টাইপ অফ মাল্টিভাইব্রেটার্স। একটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটার্স, বাইস্টেবল মাল্টিভাইব্রেটার্স, এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে স্টেবল মাল্টিভাইব্রেটার্স, এটা হচ্ছে মনো ড্যাশ স্টেবল মাল্টিভাইব্রেটার, আর স্টেবল মাল্টি ড্যাশ ভাইব্রেটার। এর মধ্যে আমরা বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের চ্যাপ্টারে থাকবে, বাইস্টেবল মাল্টিভাইব্রেটার্স। A circuit can be remain stable in either of two possible output states. Such a device with two stable states, one and of, is known as bistable multivibrators. অর্থাৎ মাল্টিভাইব্রেটার্স, বাইস্টেবল মাল্টিভাইব্রেটার্স এক ধরনের মাল্টিভাইব্রেটার যেখানে দুটো আউটপুট থাকবে। একটা হচ্ছে ওয়ান অন, সেটা হচ্ছে ওয়ান হবে, আর অফ বলতে জিরো হবে। টাইপ অফ বাইস্টেবল ডিভাইস দুটো। দেয়ার ক্যান বি টু বেসিক টাইপ অফ বাইস্টেবল ডিভাইস। একটা হচ্ছে ল্যাচ, 2 নম্বর হচ্ছে ফ্লিপ ফ্লপ। কি কি বললাম? একটা ল্যাচ আর একটা বললাম ফ্লিপ ফ্লপ। এবার আমরা বলছি হোয়াট ডু মিন বাই ল্যাচ। ল্যাচ বলতে এবারে আমরা আসছি হোয়াট ডু মিন বাই ল্যাচ। A latch is a sequential, bistable, lever-triggered device which can remain stable in either of two possible states, namely 0. ভালো করে মনে করো, two possible states, namely 0, ব্র্যাকেটে লেখা আছে reset state and 1 set state. Two possible states, namely 0, ব্র্যাকেটে লিখেছি reset state and 1 set state. It has two different outputs such that one output is the complement of the other output. অর্থাৎ তোমার যদি 0 হয়, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। এবারে আমরা আসছি হোয়াট ডু মিন বাই ফ্লিপ ফ্লপ। A flip-flop is a sequential, bistable, S-triggered device that can remain stable is either of two possible states, namely 0, reset state, আবার বলছি either of two possible states, namely 0, reset state and 1 set state. It has two different output such that one output is the complement of the other output. দেখে মনে হচ্ছে দেখো ল্যাচ আর ফ্লিপ ফ্লপ একই কাজ করছে, তা কিন্তু নয়। সেই জন্য আমি পরে এটার সাথে সাথেই বোঝাচ্ছি ডিফারেন্স বিটুইন ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ। ডিফারেন্স অর্থাৎ ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা কি। ল্যাচে দেখো কি বলছি, দিস সার্কিট রেসপন্ড ডিউরিং দ্য হাই or low levels of the clock signal, অর্থাৎ ক্লক সিগন্যালের ওপর ডিপেন্ড করছে হাই এবং লো লেভেলস। আর ফ্লিপ ফ্লপ, দিস সার্কিট রেসপন্স ডিউরিং দ্য রাইজিং
or falling edges of the clock signal. অর্থাৎ এটা রাইজিং বা ফলিং হবে ক্লক সিগন্যালের ওপর। 2 নম্বর দেখো, ডিউরিং দ্য টাইম দ্য ক্লক ইজ হাই। সময় অনুযায়ী ক্লক যদি হাই হয়, ইফ দ্য ইনপুট চেঞ্জেস দেন দ্য আউটপুট অলসো চেঞ্জেস। যদি ডিউরিং দ্য টাইম দ্য ক্লক ইজ হাই, যদি ক্লকটা হাই হয়, ইফ দ্য ইনপুট চেঞ্জ, যদি ইনপুট চেঞ্জ হয়, দেন দ্য আউটপুট অলসো চেঞ্জ। এখানে বলছি ফ্লিপ ফ্লপে দ্য আউটপুট ক্যান চেঞ্জ অনলি ডিউরিং দ্য শর্ট টাইম ইন্টারভেলস। The outputs can change only during the short time interval when the clock makes a transition from low to high or from high to low. আবার বলছি, the outputs can change only during the short time interval when the clock makes a transition from low to high or from high to low. 3 নম্বর বলেছি, ল্যাচেস ক্যান বি আইদার অ্যাসিনকোনিয়াস অর সিনকোনিয়াস ইন অপারেশন। ল্যাচেস ক্যান বি আইদার অ্যাসিনকোনিয়াস অর সিনকোনিয়াস ইন অপারেশন। এক্সাম্পল হচ্ছে এসআর ল্যাচ। আর ডিউ টু এজ ট্রিগার ইনপুটস ফ্লিপ ফ্লপ আর অলওয়েজ সিনকোনিয়াস ইন নেচার। এক্সাম্পল হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ এক্সেট্রা। আবার বলছি, ডিউ টু এজ ট্রিগার্স ইনপুটস ফ্লিপ ফ্লপস আর অলওয়েজ সিনকোনিয়াস ইন নেচার। উদাহরণ হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ এক্সেট্রা। এতক্ষণ আমি ক্লাস 12 সায়েন্স ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি কাউন্সিলের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের একটা অংশ বললাম। এইটুকু বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা লাগে তবে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমার ইমেল অ্যাড্রেসে জানাতে পারো, আমাকে ফোনও করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস হলো pdgpta, আবার বলছি pdgpta@gmail.com এবং আমার ফোন নাম্বার হলো 9062381772। আবার বলছি, আমার ফোন নাম্বার হলো 9062381772। এই দুঃসময়ে লকডাউন পিরিয়ডে সকলে ভালো থাকো, ঘরে থেকো, বাইরে বেরিও না, সবার ভালো থেকো বলে আজকে আমি শেষ করছি।